হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছে। সো আমিও তোমাদের রহমতে অনেক ভালো আছি। এবং গাইস, আজকে আমি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম এবং কোথায় গেলাম, বাজারে গিয়ে আমি কি আজকে কিনে নিয়ে আসলাম, আজকে তো সবই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো গাইস, আজকে আমি বাজারে যাওয়ার আগে কিন্তু আমি দুপুরের খাবারটা বাড়ি থেকে খেয়ে নিয়েছিলাম। আর দুপুরে আজকে কিন্তু অনেক পদের রান্না করা হয়েছিল। সেখানে ছিল কিন্তু দেশি মুরগির ঝোল, ডাল, সবজি এবং আরও অনেক কিছু। আমি কিন্তু সেগুলো কিছুই খাইনি গাইস। আমি জাস্ট অল্প কিছু ভাত খেয়ে, দুপুরে এই মাংস দিয়ে কিছু ভাত খেয়ে তারপর কিন্তু চলে গেছিলাম বাজারে, কারণ আমার উদ্দেশ্য ছিল বাজারে গিয়ে কিছু খাবো আর বাজার থেকে এসে ডাইরেক্টলি আমি বাসায় খাবো। কারণ আমি যে সময় গেছিলাম তখন কিন্তু সব কিছু রান্না করা হয়নি, কারণ আমি আজকে দুপুর 1টার দিকে বাজারে চলে গেছিলাম। তো গাইস, এই মুরগি মাংসের ঝোল দিয়ে রান্না করা মাংসটুকু খেতে খুবই ভালো ছিল এবং এটা দেখতে যত সুন্দর, খেতে কিন্তু আরও সুন্দর ছিল, কারণ এটা দেশি স্টাইলে, গ্রামের স্টাইলে রান্না করা হয়েছিল। গাইস, তোমরা কারা কারা দেশি মুরগির ঝোল অনেক পছন্দ করো যে অন্য মাংসের চাইতে, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। গাইস, তারপর আমি ভাত খেয়ে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিই। দেখুন গাইস, এখানে আমি ভ্যানে করে আমি বাজারে যাচ্ছি। আমার বাসা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আমাদের বাজার। তো গাইস দেখুন, চারপাশটা আজকে খুবই দারুণ ছিল, কারণ গাইস আজকে কিন্তু মেঘলা মেঘলা ভাব ছিল। তারপরও কিন্তু গাইস এই পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং চারপাশে কিন্তু গাইস দেখুন কলা গাছ আবরণে তৈরি এবং দেখতেও খুব দারুণ লাগছিল। তোমাদের দেখার সাথে আমি কিন্তু এই ভিডিওটা করেছি। তারপর গাইস দেখুন, আমি বাজারের ভিতরে ঢুকে গেছি এবং গাইস বাজারের ভিতরে ঢুকে কিন্তু আমি মুরগি, যেখানে হাঁস মুরগি কবুতর বেচে সেখানে গিয়েছিলাম। দেখুন গাইস, এই সুন্দর রাজহাঁসটা একটা ভাই কিনে নিয়েছে 3000 টাকায়। গাইস, তারপর দেখুন এখানে বাজার মধ্যে একটু গ্যাঞ্জাম হয়েছিল, মুরব্বিদের একটু তর্ক বিতর্ক হয়েছিল। আমি কিন্তু ক্লিপটা মিস করিনি, আমি কিন্তু এইখানে গিয়েই কিন্তু ভিডিওটাও নিয়েছিলাম গাইস। তারপর দেখুন গাইস, এখানে আমি দেখুন একটা সুন্দর একটা পরিবেশ দেখেছিলাম এবং একটা ক্লিপ নিয়েছিলাম। এখানে হাজার রকমের খাবার বিক্রি করা হয়েছিল এবং তারপর গেছিলাম আমি সবজি বাজারে, যেখানে হাজার রকমের সবজি ছিল এবং গাইস লাউতে পরিপূর্ণ ছিল। লাউ কিন্তু সব সময় অনেক উঠে এবং লাউর দামও কিন্তু অনেক বেশি এবং চাহিদা অনেক বেশি। তারপর গাইস আমি এখান থেকে কিছু সবজি নিয়েছিলাম, লাউ, কফি, আলু সব কিছু নিয়ে তারপর চলে গেলাম পান কেনার জন্য, মায়ের জন্য পান কেনার জন্য। এখানে আমি পান, সুপুরি, তারপর চুন, তারপর পাতা, এগুলো সব কিছুই নিয়েছিলাম একটু করে। যাই হোক, তারপর আমি সব বাজার করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমি কিন্তু গাইস আমি বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি বাজার থেকে। তারপর এখানে আমি ভ্যানে করে আবার চলে আসছি বাড়িতে। আমার সামনে কিন্তু 2জন মুরব্বি ছিল। তারপর আমি বাসায় চলে আসছি। দেখুন গাইস, আমি বাসায় এসে এগুলো আমি নামিয়ে দিচ্ছি এবং এক করে সবে আমি নামাচ্ছি। পান, তারপর সব কিছু, শাক, তারপর এখানে ছিল কফি, যা আরও অন্যান্য ছিল। গাইস, আজকে এই পর্যন্তই তোমাদের জন্য। তো আমার পরবর্তী ব্লগ দেখতে অবশ্যই কিন্তু আমাকে ফলো দিয়ে পাশে থাকবে।